আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের সমানুপাত লাভ ক্ষতি অধ্যায় 2.3 এর এই 25 নম্বরের সৃজনশীল অঙ্কটি করব। দেখো 25 নম্বর সৃজনশীল কি বলছে দেখো, তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা অনুপাত রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। কতে বলা হয়েছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। কতে বলেছে গহনায় তামা, দস্তা ও রূপার অনুপাত পৃথকভাবে কথার অর্থ হলো আলাদা আলাদা তামা, রূপা এবং দস্তা কতটুকু আছে সেটা তোমাকে দেখাইতে হবে। ঘ নাম্বারে বলেছে ওই গহনায় কি পরিমাণ, দস্তা মিশাইলে তামা রূপার অনুপাত 1:3 হবে। তো দেখো আমরা শুরু করব, প্রথমে ক দিয়ে শুরু করব। দেখো আমরা ক নাম্বারটা লিখব, সমাধান ক। সমাধান ক নাম্বারে কি বলছে দেখো, তামা, দস্তা ও রূপার অনুপাত চাইছে আলাদা। তাহলে লিখবো দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2। এটা লিখবো, দেওয়া আছে তামা, এখান থেকে লিখি তামা অনুপাত দস্তা সমান 1:2। আমরা এখানে একটা সমান চিহ্ন রাখি কেন, একটু পরে বলতেছি। এরপর আছে দস্তা অনুপাত রূপা, দস্তা অনুপাত রূপা, দস্তা অনুপাত রূপা আছে 3:5। এইখানে একটা জিনিস খেয়াল করো, যখন তামা, দস্তা, রূপা তিনটা চাইছে, কিন্তু এখানে অপশন দেওয়া আছে মনে হচ্ছে 4টা, কিন্তু আসলে 3টে দেওয়া আছে। এখানে দেখো তামা অনুপাত দস্তা, দস্তা অনুপাত রূপা, দস্তা কিন্তু 2টা আছে, দস্তা 2টা, এর একটা দস্তা, একটা দস্তা। এখানে দস্তা শেষে 2, এখানে দস্তা প্রথমে 3। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াইলো, আমরা এই 2টা দস্তা থেকে একটা দস্তা নিব। তার মানে আমরা এমন ভাবে আমরা সিস্টেম করব যেন এখানে এমন সংখ্যা দিয়ে আমরা গুণ করবো যেন এখানে দস্তা 2টার মান সমান আসে। তার মানে দস্তা তো 2 জায়গায় নেওয়া যাবে না, 2টা একটা নিতে হবে। এখানে প্রথমে দস্তা আছে শেষে, এখানে প্রথমে দস্তা আছে প্রথমে। তো এখানে দেখো আমরা যদি এটাকে 3 দ্বারা গুণ করি, আমরা লিখবো 1:3 অনুপাত 2:3 যদি করি, আর এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দস্তা সমান আসে। দেখো 3:2 অনুপাত 5:2। তাহলে দেখো এখানে 3 অনুপাত 3×6। খেয়াল করো এখানে কিন্তু দস্তা তামা আসছে 3, দস্তা আসছে 6। তো দেখি এখানে দস্তা 6 আসে কিনা। 3×6 অনুপাত 5×10। দেখো শেষে দস্তা 6 আসছে, প্রথমে দস্তা 6 আসছে, তাহলে এই 6 দুটার একটা নিব। এখন তুমি এভাবে রাখার মানে হলো তুমি কত দ্বারা গুণ করলে 2টা সমান আসবে সেটা দেখার জন্য। তুমি প্রথমে যে জানা থাকলে একবারে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে লিখে দিতে পারো, তুমি সাইড নোটে দিতে পারো উভয়কে 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে। আর এখানে লিখে দিতে পারো উভয়কে 2 দ্বারা গুণ করে। না দিলেও সমস্যা নাই, তবে তুমি যদি দিয়ে দাও, দিলে সুন্দর, সহজে বোঝা যাবে। উভয়কে 2 দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি চাইছিল, তামা, দস্তা, রূপার অনুপাত। সুতরাং আমরা লিখবো তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। এটা লিখে আমরা কি করব দেখো, এখানে তামা প্রথমে কত 3, তাহলে তামা 3 লিখে ফেলো। দস্তা এখানে শেষের দস্তা 6, এখানে দস্তা শুরুতে আছে 6, তাহলে 6 দুটার একটা। আবার দস্তা 2টার একটা নিচে, কিন্তু 2টার একটা। আর এখানে প্রথমে দস্তা কত আছে, প্রথমে 6 2টার একটা, তাহলে দস্তা দেখো লিখলাম 6 2টার একটা,
আর শেষে আমার আছে 10, শেষটা হলো 10, 10 হলো আমাদের রূপা। তাহলে আমাদেরকে চাইছে যে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের তামা অনুপাত দস্তা অনুপাত রূপা এটা নির্ণয় করা হয়ে গেছে। এখানে তুমি উত্তর লিখতে পারো, অথবা তুমি উত্তর লিখতে পারো, এখানেও দিতে পারো উত্তর তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, এটা লিখে 3:6:10 এটা দিলেও দিতে পারো, কোনো সমস্যা নাই। এইখানে আনসার লিখলে হবে। আশা করি বুঝতে পারছো। তোমরা ক নাম্বার তুলে ফেলো, ক তুললে আমরা ইনশাল্লাহ খ করব। ক তুলে ফেলো। আমরা ক মুছে দিলাম, এরপর আমরা খ করবো। দেখো, তাহলে আমরা এখানে ক মুছে দিচ্ছি। আমাদের এই কতে যে নাম্বার, যে তামা দস্তা রূপা, এটা আমাদের খতে লাগবে, তাই আমি একটু পরে মুছতেছি। এখানে খতে বলা হয়েছে গহনায় তামা দস্তা ও রূপার অনুপাত, মানে যে তামা দস্তা আলাদা, এটাকে তোমাকে আলাদা আলাদা দেখাতে বলছে, পৃথক ভাবে নির্ণয় করতে বলছে তামা কতটুকু, দস্তা কতটুকু আছে, রূপা কতটুকু আছে। তাহলে আমরা খ এখানে করব। দেখো, আমরা এখানে লিখবো ক হতে পাই, ক হতে পাই, এটা লিখে দিচ্ছি। ক হতে পাই তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তামা কত? 3:6:10, এটা। তাহলে এটুকু আমরা মুছে দিতে পারি। এটা আমরা কোথায় পেলাম? ক হতে পাই। তাহলে আমরা এখন এখানে লিখবো অনুপাতের সংখ্যাগুলোর যোগফল, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। 3+6+10 যোগ করলে কত আসে? 10 আছে 16, 16 আর 3 19। এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে যেহেতু গয়না পৃথক ভাবে চাইছে, গহনার ওজন 190 গ্রাম দেওয়া আছে। আর ক হতে পাই এটা লিখছে পাশে, এইখান দিয়ে লিখে আমার সুবিধার জন্য। ক হতে পাই 10 এত অনুপাত এবং দেওয়া আছে, আচ্ছা এখান থেকে দেওয়া আছে গহনার ওজন, এটা আমি সুবিধার জন্য এখানে লিখতেছি গহনার ওজন। তোমরা এখানে লিখলে হবে গহনার ওজন 190 গ্রাম। এটা প্রশ্নে দেওয়া ছিল উদ্দীপকে। অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 19। এখন আমরা লিখতে পারি, সুতরাং গহনায় আর রূপার প্রথমে কি আছে? তামার অনুপাত, রূপার অনুপাত 10, তার এভাবে আলাদা করে লিখবো। তাহলে লিখবো গহনায় আলাদাভাবে আমাদের পৃথকভাবে অনুপাত চাইছে, তাহলে আমরা লিখবো সুতরাং গহনায় তামার পরিমাণ, এটা লিখতে পারি তামার পরিমাণ। মোট গহনা হলো 190 গ্রাম, তাহলে 190 এর যোগফল পাইছি 19। প্রথমে আছে তামা, তামা হলো এখানে আমাদের এত, এখানে কাটাকাটি আমি দিতে পারি 190, সরি 190 এর 109 কে 19 কে 19 আর এখানে আছে 10, অর্থাৎ 0 1 10, 3×30, 3×30 গ্রাম। গহনায় দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত? 190 এর 190 এর যেটা যোগ করছি 19 আর কত? দস্তা, দস্তা কোথায়? মাঝখানেরটা, এই যে দস্তা, মাঝখানে কত? 6, 6। এখানে কাটাকাটি দিলে 19 কে 19, 0 1 10, তাহলে 6×10 60 গ্রাম। 60 গ্রাম হলো আমার কত? দস্তা। সুতরাং গহনায় রূপার পরিমাণ, রূপার পরিমাণ কত? শেষের অংশটুকু রূপা, তাহলে আমরা লিখবো 190 এর 190 গ্রাম হলো আমাদের মোট গহনা। আর এখানে কত? 19 এর 10,
তাহলে কাটাকাটি যদি 19 কে 19 কাটলে এখানে শূন্যটা 10 গ্রাম, 10 10 100 গ্রাম। 100 গ্রাম কিন্তু আমাদের কি বের হয়েছে, রূপার পরিমাণ। তা আমাদেরকে প্রশ্নতে বলছিল যে তুমি গহনায় তামা, দস্তা ও রূপার অনুপাত পৃথকভাবে বলতে আলাদা আলাদা কত গ্রাম করে হয় সেটা বের করতে বলছে। তাহলে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তার মানে লিখবো উত্তর গহনায় তামার পরিমাণ। উত্তর তামার পরিমাণ কত, 30 গ্রাম। 30 গ্রাম। দস্তার পরিমাণ 60 গ্রাম। আর হলো কি রূপার পরিমাণ 100 গ্রাম। এটাই হবে আমাদের ক্ষয়ের জন্য উত্তর। আশা করি বুঝতে পারছো। তোমরা খ তুলে ফেলো, আমরা খ তোলার পরে ইনশাল্লাহ ঘ করব। খ তুলে ফেলো। আচ্ছা, আমরা তাহলে খ মুছে দিচ্ছি। খ মুছে আমরা গ করবো ইনশাল্লাহ। দেখো এখানে বলা ছিল গতে প্রশ্ন একটু মুছে গেছে। ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশাইলে, অ্যাকচুয়ালি দস্তা ছিল, কি পরিমাণ দস্তা মিশাইলে তামা ও দস্তার অনুপাত 3:1 হবে। এটা গ নাম্বার। দেখো গহনা কিন্তু প্রথমে কিন্তু ছিল তামা ও দস্তার অনুপাত 1:2। এটা কিন্তু আগে ছিল। বলছে কি পরিমাণ দস্তা মিশাইলে এত হবে, 1:3 হবে। এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে খতে একটা উত্তর পাইছি। দেখো কি বলছিল এখানে, দস্তা তামা রূপার অনুপাত এত হবে। তাহলে এখানে আমরা লিখবো, দেওয়া আছে আমরা খ হতে পাই, আমরা লিখবো দস্তার তামার পরিমাণ 30 গ্রাম, দস্তার পরিমাণ 60 গ্রাম। এটা আমরা লিখে নিব। লিখবো আমরা খ হতে পাই, খ হতে পাই তামার পরিমাণ, গহনায় তামার পরিমাণ 30 গ্রাম, গহনায় দস্তার পরিমাণ, এটা খতে পাইলাম 60 গ্রাম। প্রশ্নে বলা ছিল দস্তায় ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে। তাহলে আমরা লিখবো, মনে করি অথবা ধরি ওই গহনায় ক পরিমাণ দস্তা মিশাইলে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এটা আমরা মনে করি অথবা ধরে নিতে পারি। মনে করি অথবা ধরে, চাই মনে করি লিখলাম। মনে করি ওই গহনায় কি পরিমাণ মুছে, তাহলে ক পরিমাণ লিখি আমরা। ক পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এটা আমরা লিখে দিতে পারি। আগে ছিল 1:2। এটা আর এখানে লেখার দরকার নাই, লিখে দিলে দিতে পারে যে আগে এত ছিল এখন এত হবে, না লিখলেও সমস্যা নাই। গহনায় তামার পরিমাণ, এটা আমরা খতে পাইলাম দস্তার পরিমাণ এত। ওই গহনায় কি পরিমাণ বলছে, তো আমরা জানি না কি পরিমাণ। তাহলে আমরা একটা চলক ধরে নিলাম, ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এখন প্রশ্ন যেভাবে লিখছে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমার আগে ছিল 30 গ্রাম তামা, তাহলে 30 গ্রাম আমি লিখে ফেলি। 30 গ্রাম আগে ছিল আমার কাছে। দস্তা ছিল 60 গ্রাম, সেই 60 গ্রাম দস্তা লেখো এখানে। 60 গ্রাম দস্তা মিশাইলে মানে যোগ করলে, কতটুকু তুমি যোগ করবা। তাহলে যোগ মানে আমি ধরছি কতটুকু, ক পরিমাণ মিশালে বলছি। তাহলে কটা আগাটার সাথে যোগ করো। যোগ কেন করলাম বুঝছো তো, আমার 30 গ্রাম ছিল তামা, বলছি কি পরিমাণ মিশালে মানে কি যোগ করলে। তাহলে আমার আগে ছিল 60 গ্রাম, এবার ক যোগ করলাম, ক পরিমাণ বলছি, পড়লে কত হবে বলছে 1:3। এই তো হয়ে গেছে। এখন আমরা এটাকে, যেহেতু অনুপাত আমরা জানি পূর্ব রাশি সবসময় লবে থাকে, উত্তর রাশি হরে থাকে, তাহলে সেই হিসাবে লিখবো বা
30/60 যোগ ক সমান, এখানেও উত্তর রাশি পূর্ব রাশি আগে আসবে, লবে উত্তর রাশি পরে যাবে। এখন আমরা যেতে আমরা চলক ক এর মান বের করবো, তাহলে এটা আমরা এই বরাবর এই কোনা কোনা গুণ করবো, কোনা কোনা গুণ, অর্থাৎ 60 যোগ ক কে 1 দ্বারা গুণ করলে এটাই হবে 60 যোগ ক সমান, এই 30 কে 3 দ্বারা গুণ করলে 3 30 এর 90 একবার লিখতে পারো, অথবা তুমি এক লাইন বেশি লিখতে পারো, দিলাম, বা 60 যোগ ক সমান কত, এখানে 90 হয়, 90, 3 30 এ 90, বা এই 60টা 30 এর সাথে বিয়োগ যোগ অবস্থা আছে, অর্থাৎ বিয়োগ ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 60টা যোগ আছে ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। এখানে থেকে লিখি, বা ক সমান 90 থেকে 60 বাদ দিলে 30 গ্রাম হবে, 30। সুতরাং ক সমান 30। প্রশ্নে বলা ছিল গহনায়, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তাহলে আমরা মনে করে নিয়েছিলাম ওই গহনায় ক পরিমাণ, ক এর মান কত পাইছি 30, তাহলে ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশালে, সুতরাং আমরা লিখবো, সুতরাং 30 গ্রাম ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশালে 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ 30 গ্রাম মিশালি। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো।